জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 1 মাঘ শুক্রবার 1355 14/1/1949। সন্ধ্যায় গোলতাবুতে শশী ঠাকুরের কাছে হাউজারম্যানদা, হেনরি, কেষ্টদা প্রভৃতি উপস্থিত। জুদের উৎপত্তি সম্বন্ধে আলোচনা হচ্ছিল। হাউজারম্যানদা: ওরা নাকি এব্রাহামের সন্তান? এব্রাহামও নাকি জু? শশী ঠাকুর: আমার তা মনে হয় না। আমাদের পূর্বপুরুষরা ব্রহ্মাকে আদিপুরুষ বলতেন। আমার মনে হয় এব্রাহামদের সঙ্গে তার মিল আছে। আমাদের পুরাণ ও পাশ্চাত্যের পুরাণে অনেক মিল আছে, ভালো করে দেখা লাগে। হাউজারম্যানদা: এব্রাহামের উৎপত্তি কিভাবে বের করা যায়? অত পুরনো কোনো রেকর্ড তো পাওয়া যাবে না। শশী ঠাকুর: এখানে একটু ওখানে একটু বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে, সেইটি বের করতে হবে, খোঁজা লাগে, ধর্মগ্রন্থ দেখতে হয়। খননের ধ্বংসাবশেষ থেকে যেমন কত জিনিস বের হয়। আমরা যেভাবে আরম্ভ করেছিলাম অব্যাহতভাবে সেই রকম চলতে থাকলে এবং আরও উপযুক্ত মানুষ পেলে সব বের করা যেত। আগে কি জিনিস ছিল? পশু পাখির ভাষা পর্যন্ত শিক্ষার ব্যবস্থা ছিল। চিকিৎসা শাস্ত্রের কি অসাধারণ উন্নতি হয়েছিল। মানুষ কত উন্নত ধরনের ছিল। হাউজারম্যানদা: সেই দিন কি আবার ফিরে আসবে? শশী ঠাকুর: আমরা যদি সেই পথে চলি, প্রার্থনা করি, পরিবেশন সেভাবে করি, তাহলে আসতেও পারে। অশোকের সময় যে বিবরণ পাওয়া যায় তা স্বর্গের ছায়া যেন নিয়ে আসে। আলাপ আলোচনা হচ্ছে, এমন সময় কয়েকজন ভদ্রলোক এলেন। দেশ বিভাগে আশ্রমের ক্ষতি সম্পর্কে আলোচনা হচ্ছিল। শশী ঠাকুর: আমার মতো ক্ষতি কত লোকের হয়েছে? জনৈক ভদ্রলোক: আমরা একটু আশার কথা আপনার কাছে শুনতে চাই। আবার কি নিজের দেশকে আগের মতো পাওয়া যাবে? শশী ঠাকুর: আমি তো বুঝি না। আপনারা করলেই পারেন, আমরা সবাই চেষ্টা করলে হয়। আমরাই তো এগিয়ে দিয়েছি, অন্যের দোষ কী? শুনেছি ডমিনিয়ন স্ট্যাটাস দিতে চেয়েছিল সিআর দাসের সময়। সে কতদিন আগে, তখন আমরা বুদ্ধি করে নিলাম না। পরে সেই ডমিনিয়ন স্ট্যাটাসের মতো জিনিসই নিলাম, খণ্ডিত ভারতসহ। ওরা আমাদের সমাজের সংহতির অভাবে সম্বন্ধে বলছিলেন। ওই প্রসঙ্গে ওরা বললেন, আমাদের মিল হবে কি করে? কত রকমের সম্প্রদায় মত। শশী ঠাকুর: সম্প্রদায় মতবাদে কিছু আসে না, একটা অভিন্ন মঞ্চ থাকলেই হয়। আর ধর্ম যা দিয়ে মানুষ বাঁচে বাড়ে তাই হলো সেই মঞ্চ। আমরা হিন্দু কিসে তা জানি না। ওরা মুসলমান কেন তা কিন্তু বলতে পারে সহজে। আমরা হিন্দু, আমরা মানি এক অদ্বিতীয়, আমরা মানি পূর্ব পুরায়মান প্রত্যেকে মহাপুরুষ, আমরা মানি পিতৃপুরুষ, আমরা মানি বর্ণাশ্রম অর্থাৎ জন্মগত সংস্কার অনুযায়ী শ্রেণীবিন্যাস ও বৃত্তি নির্বাচন, আরও মানি পূর্ব পুরায়মান যুগপুরুষোত্তমকে। এটাই সার কথা। এর মধ্যে সব সম্প্রদায়ের সবাই পড়ে যায়। এই ভিত্তিতে পৃথিবীর সব মানুষ স্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সংহত হতে পারে। এসব মূল কথা আমরা জানিই না, ধর্মকথাটা মানেই জানি না। ওরা অন্যের সঙ্গে তুলনা করে বর্তমান হিন্দু সমাজের হীন অবস্থার কথা উল্লেখ করে নৈরাশ্য প্রকাশ করছিলেন। শশী ঠাকুর উদ্দীপ্ত কণ্ঠে বলছিলেন, সব রকম সম্পদে আপনাদের সঙ্গে পারার জো নাই, যদি আপনারা তা জাগিয়ে তোলেন। একতায় অদ্বিতীয় আপনারা যদি করেন, শাশ্বত সনাতন আপনাদের জিনিস, আপনাদের ভগবান এসেছিলেন ধর্মরাজ্য সংস্থাপনের জন্য, আর আপনারা করতে চাইছেন বৈষয়িক রাষ্ট্র। ধর্ম তো আর কিছু নয়, উৎসমুখী হয়ে সর্বতোভাবে বেঁচে থাকা ও বেড়ে ওঠাই ধর্ম। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সব কিছুই এর অন্তর্গত, কিছুই বাদ পড়ে না এতে। ইষ্ট বেষ্টি ও পরিবেশের সবৈশিষ্ট্য সঙ্গতি ধর্মের মূল কথা। পরিপূর্ণভাবে বাঁচতে যদি না পারিস, প্রকৃতির দাস হয়ে যদি থাকিস, তাহলে বৈষয়িক রাষ্ট্র দিয়ে কি হবে বাবা? তোর অনিয়ন্ত্রিত প্রবৃত্তি তো তোকে খেয়ে ফেলবে। একটা পোকামাকড় কীট পতঙ্গ তো কথা নিজের মতো করে বোঝে। একটা ঢিল মারলে তার থেকে বাঁচতে চেষ্টা করে, এটা কাউকে বলে দিতে হয় না। কিন্তু ইষ্টনিষ্ঠা বাদ দিয়ে তুই প্রবৃত্তিকে চিনবি কী করে? তার মরণ কামড় থেকে রেহাই বা পাবি কী করে? এই জন্য সদ্গুরুর আশ্রয় নেওয়া জীবনে এতই প্রয়োজন। তার অনুশাসন মতো চলাটাই ধর্ম। ঈশ্বর যেমন এক, ধর্মও তেমনি এক, এবং প্রেরিত পুরুষগণও এক বার্তাবাহী। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান ও প্রকৃত খ্রিস্টানে কোনো ভেদ নেই। প্রত্যেকেরই ঈশ্বর তথা ইষ্টের পূজারী, সত্তার পূজারী। তাই তারা পরস্পরের বান্ধব। আবার সত্তার বিরোধী যা, তা তারা কখনো বরদাস্ত করে না। এক কথায় তারা অসৎ বিরোধী। ধার্মিক যারা, তাদের চরিত্রগত লক্ষণ হলো নিষ্ঠানন্দিত উদারতা। তাই সাম্প্রদায়িক বিষয়ের কোনো স্থান নেই তাদের মধ্যে। ধর্ম বলছে, ছোটকে বড় করে তোলো, বড়কে ছোট করো না, প্রতিলোম বিয়ে দিও না, নিচু ঘরে তোমার মেয়ে দিও না, বরং তার মেয়ে তুমি নিতে পারো। কেষ্ট ঠাকুরকে আমরা ভগবান বলে মানি। তিনি বহু বিবাহ করেছেন, কিন্তু একটাও বামুনের মেয়ে বিবাহ করেননি। বুদ্ধদেব বিয়ে করে সন্ন্যাসী হলেন, তিনিও প্রতিলোম করেননি, বলেননি করতে।
বৈশিষ্ট্য নষ্ট করার কথা কোনো মহাপুরুষ বলেন না। সবটার একটা বিধি আছে। বুনো আমের কলম দিতে হয় ভালো আমের সঙ্গে। গরুটা পাল দেওয়ার সময় ভালো ষাঁড়ের খোঁজ করে, যাতে দুধ দেয় বেশি, বাচ্চাটা ভালো হয়। কুকুর ভেড়ার বেলায়ও তা করে। মানুষের বেলায় ছেড়ে দিলাম, যেমন খুশি করলেই হলো। বিয়ে একটা মস্ত জিনিস। সবর্ণ অনুলোম বিয়ে দিতে গেলেও বিধিমাফিক দিতে হবে। এসব ঠিকমতো না করলে কষ্ট পেতেই হবে। স্বাধীন হয়েছি, কিন্তু তার একটা আঁচও বোধ করতে পারলাম না। এক রাজা চলে যাবে, অন্য রাজা হবে। ভারতের সিংহাসন কবু শূন্য রাহি রবে। তাই মনে হয় হস্তান্তর হয়েছে মাত্র। তথাকথিত অনধীনতা হয়ে থাকতে পারে, কিন্তু প্রকৃত স্বাধীনতা হয়নি, যার ভিতর দিয়ে ভারত আবার দেব ভারতে পরিণত হতে পারে। এরপর ওরা বিদায় নিলেন। শশী ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করলেন, বেতাল কিছু বলিনি তো? কেষ্টদা, আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম। ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল কথাগুলি ওদের খুব ভালো লেগেছে। শশী ঠাকুর, নিজে বুদ্ধি করে তো কই না, পরমপিতা যা কওয়ান। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।